পৃথিবীর মধ্যে কোথাও কোনো গাছ ছিল না। কোরআনে বলে গোটা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল। কি ছিল? বলেন বলেন, কি ছিল? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ বলেন, পানির থেকে আমি আল্লাহ সব জিনিস বানাইছি। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে আছে গোটা বিশ্বের মধ্যে শুধু পানি আর পানি ছিল। বন্যা আসলে যেমন দেখেন পানির মধ্যে ফেনা উড়ে না, উড়ে না। ওই একটা ফেনা বাইতুল্লাহ যেখানে বর্তমানে আছে, ওখানে পানির মধ্যে একটা ফেনা উঠছে। ওই ফেনার নিচের থেকে আল্লাহ পাক মাটির আবিষ্কার করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের থেকে? এই ফেনার থেকে। ওখান থেকে আস্তে আস্তে মাটির ছড়াছড়ি হলো, ডাইনে বামে সব দিক দিয়ে মাটির ছড়াছড়ি হলো। পুকুরের মধ্যে যদি পানি রাইখা কেউ বালু ভরাট করে, মাটি ভরাট করে, এই মাটিটা কি নরম হয় না শক্ত হয়? ঠিক মতো হাঁটা চলা করা যায়? এই যে আমাদের পাড়ের মধ্যে মাটি উঠে, যে দিকটা নরম কাঠের তক্তা দিয়া চলাচল করা লাগে, কথা কয় না? ঠিক আল্লাহ পাক যখন পানির মধ্যে মাটি আবিষ্কার করলেন, পানির মধ্যে মাটি একটু নড়াচড়া করে, আল্লাহর বান্দা বান্দীদের